মনের মধ্যে রয়েছে, তাই তো? জানি আজ ঠিক সেই প্রশ্নের উত্তর নিয়েই আমি সুমি আজ হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমার ভিডিওর টপিক এটাই, একাকিত্ব কতটা প্রয়োজনীয় বা অপ্রয়োজনীয়। দেখুন, আপনারা কখনো লক্ষ্য করেছেন এই একাকিত্ব জিনিসটা অ্যাকচুয়ালি কি? প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সেটা তো পরের কথা, কিন্তু এই একাকিত্ব বলতে কি বোঝায়? এই ওয়ার্ডটার সাথে আজকাল বিশেষ করে এই জেনারেশনের আমরা প্রত্যেকে ভীষণভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছি। প্রত্যেকের রাতে ঘুম না আসার কারণ, কিংবা মাথা ব্যথার কারণ, কিংবা পড়াশোনাতে মন বসছে না তার কারণ, সব কিছুর পেছনে ওই একটা ওয়ার্ড রয়েছে, একাকিত্ব। ডিপ্রেশন কিংবা মাথার মধ্যে বিভিন্ন ধরনের টেনশন, স্ট্রেস, এই সমস্তগুলোর পেছনে যদি কারণ কিছু থাকে সেটা হচ্ছে একাকিত্ব। এবার এই একাকিত্ব যে সবসময় প্রয়োজনীয়ই হবে বা অপ্রয়োজনীয় হবে তেমন কিন্তু নয়। কিছু কিছু সময় একাকিত্বটা প্রয়োজনীয়, আবার কিছু কিছু সময় এই একাকিত্ব কিন্তু অপ্রয়োজনীয় হয়ে দাঁড়ায়। এবার আসি কখন একাকিত্বটা প্রয়োজনীয়। ধরুন আপনার চারপাশে যে আপনার ফ্রেন্ড সার্কেল হোক, কিংবা আপনার ফ্যামিলি মেম্বার হোক, কিংবা আপনার লাইফ পার্টনার হোক, বিশেষ করে এটা লাইফ পার্টনার বা আপনার যে হাজব্যান্ড ওয়াইফ যেই রয়েছে এর ক্ষেত্রে বেশি প্রযোজ্য। ধরুন প্রতিনিয়ত দেখা যাচ্ছে দিনের পর দিন আপনার অপোজিটে যে মানুষটা রয়েছে কিংবা আপনার সঙ্গে ফ্রেন্ড হিসেবে যে রয়েছে তারা আপনাকে ইগনোর করছে, আপনার সাথে কথা বলতে কমফোর্টেবল নয়, আপনাকে ছাড়াই হ্যাপি থাকে, কিংবা সে তার নিজের খুশি তার নিজের মধ্যে বা অন্য কারোর মধ্যে খুঁজে পেয়েছে। তো সেই জায়গায় কিন্তু একাকিত্বটা প্রয়োজনীয় হয়ে পড়ে। আপনি বারবার চাইছেন আমার যে লাইফ পার্টনার রয়েছে, কিংবা আমার যে ফ্রেন্ড রয়েছে, বা আমার ফ্যামিলি মেম্বার যারা রয়েছে তারা আমাকে নিয়ে বাঁচুক, আমার সাথে মজা করুক, আমার সাথেই তারা কষ্টটা ভাগ করুক, কিন্তু সেটা সবসময় হয় না। আপনি যেটা চাইছেন সেটাই যে আপনার অপোজিটে যে আছে সেও চাইবে এমনটা তো নাও হতে পারে, তাই না? তো সেক্ষেত্রে কিন্তু একাকিত্বটা প্রয়োজনীয়। নিজেকে অন্যের কাছে হাসির পাত্র করে, কিংবা নিজের আত্মসম্মানকে বিসর্জন দিয়ে বারবার তার কাছে যাওয়া একটু টাইমের জন্য, কিংবা আমার সাথে একটু টাইম কাটাও, আমার সাথে একটু কথা বলো, এইগুলোর বোধহয় কোনো প্রয়োজন নেই। এইসব জায়গায় কিন্তু আপনাকে স্ট্রিক্টলি সরে আসতে হবে। এইসব জায়গায় নিজেকে নিয়ে ব্যস্ত থাকা, কিংবা নিজের একাকিত্বটাকে নিজে কিভাবে উপভোগ করা যায় সেই পথটা খুঁজে বের করাই হবে আসল বুদ্ধিমানের কাজ। তো হ্যাঁ, একটা প্রশ্ন আসে যে একাকিত্ব যদি এক্ষেত্রে প্রয়োজনীয় হয়ে ওঠে, অনেকে তো একলা টাইম কাটানো কিংবা চলাফেরা করা মানে এটা তো সম্ভব হয় না। তো সেখানে কিভাবে আমরা করতে পারি? তো সেটার ব্যাপার হচ্ছে যে তোমাকে তোমার নিজের খুশিগুলো কিসে রয়েছে সেটা খুঁজে বের করতে হবে। এটা হতে পারে আমি কোনো ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার যদি হয়ে থাকে তাহলে ভিডিও বানাতে ভালো লাগছে বিভিন্ন টপিকের ওপরে, কিংবা কারোর রান্না বান্না করতে ভালো লাগে, কারোর গান গাইতে ভালো লাগে, কারোর ডান্স করতে ভালো লাগে। প্রত্যেকে নিশ্চয়ই কিছু না কিছু একটা ভালো লাগার জিনিস থাকবে। সেই ভালো লাগার জিনিসটার উপরে নিজেকে ব্যস্ত করার চেষ্টা করো। সেটা তোমার একটা সোর্স অফ ইনকাম হয়েও দাঁড়াতে পারে। যেমন তোমার যদি গান ভালো লাগে, তো তুমি যদি গান শেখাও তাহলে সেটা কিন্তু তোমার একটা প্যাশনের সাথে সাথে তোমার কিন্তু প্রফেশন হিসেবেও অ্যাড হয়ে যাবে। তো সেক্ষেত্রে দেখবে তুমি যখন দেখছো তোমার যে পার্টনার রয়েছে সে তোমাকে ইগনোর করছে, সেখানে তুমি যদি বারবার এই কথাটা মাথার মধ্যে ভাবো যে আমাকে কেন আমার পার্টনার ইগনোর করছে, কেন আমার সাথে কথা বলছে না, সে তো তার নিজের মতন বেশ হ্যাপি আছে, আমি কেন হ্যাপি থাকতে পারছি না, তাহলে কিন্তু নিজের লাইফে চলাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে।
নিজে লাইফে এগোনো, নিজের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড কাটানো কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যাবে। সেই জায়গায় আমাকে চুজ করতে হবে একাকিত্ব। এবং সেই একাকিত্ব মানে এই নয় যে আমি সমস্ত কিছু বন্ধ করে, দরজা জানলা বন্ধ করে বাড়ির মধ্যে বসে থাকলাম, সেটা কখনোই নয়। একাকিত্ব ইন দ্য সেন্স এটা যে আমি একলা বাঁচবো। এবার আমার খুশিগুলো আমি এই ডান্স বা মিউজিক কিংবা আমার কোনো কন্টেন্ট ক্রিয়েশন যেগুলো আমার ভালো লাগে সেগুলোর মধ্যে আমি খুঁজে নেব। এটা হচ্ছে একাকিত্ব কখন প্রয়োজনীয়। আরও একটা রয়েছে, সাপোজ এখন তো আমরা কম্পিটিটিভ এক্সামের প্রায় প্রত্যেকে অ্যাসপিরেন্ট। তো কম্পিটিটিভ এক্সামের জন্য পড়ছি কিংবা বোর্ড এক্সাম আছে, ক্লাস 10, 12 বা কলেজে কোনো মেন এক্সাম রয়েছে। তো এইসব ক্ষেত্রে একাকিত্বটাকে বেছে নেওয়াটা বেশি প্রয়োজনীয়। কারণ তুমি যদি সেক্ষেত্রে তোমার ফ্রেন্ডস বা তোমার ফ্যামিলি বা লাইফ পার্টনার এদের সাথে তুমি যদি বেশি টাইম কাটাতে যাও, তাহলে কিন্তু তোমার পড়াশোনাটা সেখানে অনেকটা পিছিয়ে যাবে, অনেকটা ডমিনেটেড হবে পড়াশোনা। তো সেক্ষেত্রে কিন্তু যে দিকে তুমি এগোতে চাইছো সেটা পাওয়াটা, অ্যাচিভ করাটা অনেকটা ডিফিকাল্ট হয়ে যাবে। তো সেসব ক্ষেত্রে অবশ্যই একাকিত্ব বেছে নেওয়াটাই প্রয়োজনীয়। এবার আসি কখন একাকিত্ব অপ্রয়োজনীয়। দেখো, ফার্স্টেই আমি একটা কথা বলেছি যে একাকিত্ব মানে কিন্তু এই নয় যে আমি বাড়ির মধ্যে দরজা জানলা বন্ধ করে বসে থাকবো। আমার যদি আমার ফ্যামিলি মেম্বার, আমার লাইফ পার্টনার, আমার ফ্রেন্ডসরা আমার কাছে যদি সেই জায়গাটা না দিতে পারে বা আমার সঙ্গে যদি যদি তারা কমফোর্টেবল না হয়, তাহলে লেট দেম বি। সেখানে আমার কিছু বলার দরকার নেই, আমি আমার নিজেকে নিয়ে হ্যাপি থাকবো। তো তার মানে এটা নয় যে আমি দরজা জানলা বন্ধ করে বাড়ির মধ্যে বসে থাকবো, একেবারে আনসোশাল হয়ে যাব বা বাড়ি থেকে বেরোচ্ছি না, এরকম বিষয়টা নয়। তো এবার আসি, আমি বলেছিলাম একাকিত্ব কখন অপ্রয়োজনীয়। যদি দেখি যে আমি ডিপ্রেশনে কিংবা স্ট্রেস কিংবা বিভিন্ন কারণবশত আমি মেন্টালি একটা অ্যাংজাইটির মধ্যে ঢুকে গেছি, যেখানে আমাকে কোনো কিছুই ভালো লাগছে না। আহ, না আমার ডান্স যদি ভালো লাগে ডান্স ভালো লাগছে না, না আমার মিউজিক যদি ভালো লাগে মিউজিক ভালো লাগছে না, মুভি দেখতে ভালো লাগছে না, কারোর সাথে কথা বলতে ভালো লাগছে না, কিংবা ঘর থেকে বেরোতেও ভালো লাগছে না। এরকম যদি একটা ফেজের মধ্যে দিয়ে তুমি যেয়ে থাকো, তাহলে আমি বলবো এক্ষেত্রে কিন্তু একাকিত্বটা একেবারেই অপ্রয়োজনীয়। তুমি এইরকম ফেজে থাকলে একাকিত্ব যদি চুজ করতে যাও, সেক্ষেত্রে কিন্তু আরো বেশি ডিপ্রেশনের মধ্যে তুমি ঢুকে যাবে, যেটা পরবর্তীকালে একটা খুব মারাত্মক জায়গায় গিয়ে পৌঁছবে। তাই এসব ক্ষেত্রে তোমার উচিত আহ নিজের একটা ফ্রেন্ড সার্কেল তৈরি করা, সেটা নিজের লাইফ পার্টনার ইনক্লুডেড কিংবা লাইফ পার্টনার এক্সক্লুডেড, কিংবা নিজের ফ্যামিলি মেম্বার্সদেরকে নিয়ে। তো আমরা সবসময় যে সার্কেলটা তৈরি করি, সেই সার্কেলের মধ্যে আমাদের ফ্যামিলি মেম্বার কিংবা লাইফ পার্টনার কিংবা ফ্রেন্ডস ছাড়া আর কেউ থাকে না। এটাই আমাদের অ্যাকচুয়ালি ওই যে কোনো কিছু শেয়ার করা হোক, হ্যাপিনেস হোক বা স্যাডনেস হোক, যেটাই হোক না কেন শেয়ার করা হোক বা সমস্ত কিছুতেই আমরা ওই একটা সার্কেল তৈরি করি। তো এসব ক্ষেত্রে যতটা বেশি পারবো আমাকে আহ বাইরে বেরোতে হবে এবং নিজেকে তার সঙ্গে কথা বলা, ফ্রেন্ডস তৈরি করা, এই করতে করতে আস্তে আস্তে নিজে কিন্তু ওই অ্যাংজাইটিটা থেকে বেরোবো এবং আস্তে আস্তে আবার স্বাভাবিক ছন্দে ফিরতে পারবো। তো আশা করছি বোঝা গেল। আজকের টপিকটা যদি তোমাদের ভালো লাগে তাহলে সুমিজ হবিকে সাবস্ক্রাইব করে দাও। আর এরকম ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। আজ এই পর্যন্ত।